নমস্কার বন্ধুরা, 5 টাকা দামের প্যাকেট কুরকুরে আর চিকেন দিয়ে খুব সহজে বানিয়ে ফেলো একদম নতুন দুর্দান্ত একটা রেসিপি। এটা সন্ধেবেলার একটা স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারবে, আবার যে কোনো সময় চা বা কফির সাথেও খাওয়া যাবে। তো এই রেসিপিটার জন্য এখানে আমি 5 টাকা দামের 3 প্যাকেট কুরকুরে নিয়ে নিয়েছি। তো কুরকুরের প্যাকেট থেকে কেটে কুরকুরেগুলোকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে মিক্সার জারটাকে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু মিক্সার জারটাকে চালাবে না, জাস্ট অফ অন করবে 2-3 বার, তাহলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। অতিরিক্ত বেশিক্ষণ যদি মিক্সার চালাও তাহলে কিন্তু তেল বেরিয়ে যাবে। শিলনোড়াতেও তোমরা গুঁড়ো করে নিতে পারো, তাই বেশি সময় ধরে কিন্তু গুঁড়ো করতে যাবে না। জাস্ট মিক্সারের মধ্যে নিয়ে 2 থেকে 3 বার অফ আর অন করলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো এইভাবে আমি 3 প্যাকেট কুরকুরে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে নিয়েছি এখানে আমি চিকেন। এখানে আমি 150 গ্রামের থেকে একটু বেশি পরিমাণ চিকেন নিয়েছি, আর এটা বোনলেস চিকেন রয়েছে। হাড় ছাড়া মাংস নিতে হবে। তারপর চিকেনটাকে এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। যেভাবে করছি দেখো, লম্বা লম্বা করে কুরকুরের শেপেই আমি করে নিচ্ছি। ছোট ছোট করে যতটা সম্ভব সরু করে কেটে নিতে হবে। এভাবে সব চিকেনকেই আমি সরু সরু করে বা ছোট ছোট করে টুকরো করে নেব। চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি জলটাকে চিপে বার করে নিয়েছিলাম। তো এইভাবে আমি সমস্ত চিকেনকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার কুচি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপর অরিগ্যানো দিয়ে দিচ্ছি, যদি অরিগ্যানো বাড়িতে থাকে দেবে, যদি না থাকে বাদ দিয়ে দেবে। এবারে বাড়িতে থাকা মশলা দেবো। প্রথমে হলুদের গুঁড়ো দিলাম, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে আমি এখানে নিয়েছি চিকেন মশলা আর গরম মশলার গুঁড়ো, এখানে আমি অ্যাড করে দিলাম। এবার এখানে নিয়েছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, তারপরে 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে। স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, যদি বাড়িতে ভিনিগার না থাকে লেবু রসও দিতে পারবে। 2 চামচ দিয়ে দেবো ছোটো চামচে সাদা তেল, বড় চামচ হলে 1 চামচ দেবে। এখানে সর্ষের তেলও তোমরা দিতে পারো। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর আরও একটা উপকরণ আমি অ্যাড করব। তো খুব ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলাকে মাখিয়ে নিয়েছি। এবার শেষ যে উপকরণ সেটা অ্যাড করছি, সেটা হচ্ছে ডিম। একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা বন্ধুরা ছোট বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। তো খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিয়েছি। এবারে যে কুরকুরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করে নেওয়া কুরকুরের মধ্যে চিকেনগুলোকে খালি কোট করে নেব। সমস্ত চিকেনগুলোকে এইভাবে কুরকুরের মধ্যে কোট করে নিয়েছি। এবার তেলে ভাজার পালা। তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে। তারপর সমস্ত চিকেনের পিসগুলোকে ছোটো ছোটো টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে 5 মিনিট মতো সময় ধরে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত এই স্ন্যাক্স। তো একদম লালচে করে ভেজে আমি তুলে নেব। 2টো ব্যাচে ভাজবো। প্রথম ব্যাচেরগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। একদম সুপার ক্রিস্পি হয় বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়। বাইরে যেহেতু কুরকুরে দেওয়া রয়েছে, একদম সুপার ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ারও দেওয়া রয়েছে। আর এইভাবে লালচে ব্রাউন করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আশা করছি তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। এগুলো খেতে অপূর্ব হয়, টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। চা বা কফির সাথেও কিন্তু দারুণ জমে যাবে। পছন্দ মতো যে কোনো সময় তোমরা এইভাবে কুরকুরে দিয়ে বানিয়ে নিতে পারবে। 5 টাকা দামের প্যাকেট কুরকুরে দিয়েই কিন্তু এই দুর্দান্ত স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায়। শেষে একটা কুরকুরের কাটা প্যাকেটের মধ্যেই আমি এগুলোকে সার্ভ করছি। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো, বাইরে থেকে খুব মুচমুচে হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, ভিতর থেকে জুসি। শেষে একটু টমেটো সস আমি দিয়ে দিলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করো। সকলকে ধন্যবাদ।